মাঝে মধ্যে যখন এই সমস্ত কার্যকলাপ অথবা এই সমস্ত ভিডিও সামনে পড়ে তখন নিজেই কি এতটা ঘৃণা লাগে যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। একটা বিয়ার অনুষ্ঠানে আপনি হাজার হাজার মানুষ খাওয়াইতে পারতেছেন, বাট এই যে ছোট্ট শিশুটা, তার কি কয়টা ভাত আপনার বাড়িতে জুটলো না? তাকে কি খাওয়াইলে আপনার সব ব্যবসায় লস হয়ে যাইতো? আপনি তো বিয়ে নামের এই বিজনেসটাই দিছেন, তাই না? এখান থেকে মানুষকে খাওয়াইতেছেন প্লাস ব্যবসা করতেছেন। কিন্তু আল্লাহ পাক এটা কিন্তু বলে নাই। আল্লাহ পাক বলছে মেহমানদারি করলে আল্লাহ পাক স্বয়ং নিজেও খুশি হয়। কিন্তু আমরা কি করি, একটা বিয়ের অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠানই মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ানোর উদ্দেশ্যে বা মেহমানদারি করানোর উদ্দেশ্যে, কিন্তু এইটা মহৎ কাজ না। এটা আপনি কি করতেছেন, দাওয়াত দিচ্ছেন, খাওয়াচ্ছেন, বাট তার কাছ থেকে টাকা নিচ্ছেন। তো সে কিন্তু চাইলে হোটেলে এর থেকে ভালো খাইতে পারতো। কিন্তু অনেক সময় দেখা যায় কি মান সম্মানের দিকে তাকায় অনেকে এটা গ্রহণ করে এবং খায়। কিন্তু আমার কথা এগুলো না, এটা আপনাদের ব্যক্তিগত বিষয়, যার যেটা ভালো লাগে সেটা করতে পারেন। কিন্তু আমার কষ্টটা হচ্ছে এইখানে, এই যে ছোট্ট মেয়েটা দেখেন, মানুষ খাবার খাওয়ার পরে যেটা নষ্ট হয়ে আমরা যেটাকে বলি আইটা করছে, এইটা সে খাইতেছে। আর এই জিনিসটা কারোর চোখে পড়লো না? এই মেয়েটাকে দুইটা খাবার দেওয়ার জন্য এতটুকু মন কারোর ভিতরে গড়ল না? অবাক লাগে, মাঝে মধ্যে অবাক লাগে। হায় রে দেশ, এইটাই কি একটা মুসলিম কান্ট্রি হতে পারে? এটাই কি একটি ভালো সমাজ হতে পারে? এটাই বলে মানুষের প্রতি মানুষের দয়া ভালোবাসা হতে পারে? আসলে আমরা মাঝে মধ্যে চিন্তা করি, মানুষ বলতে যে একটা বিভাগ, এই জিনিসটা মানুষের ভিতরে নাই এখন। যে কারণেই আজ আপনি দেখতে পারবেন হাজারো মানুষের বাড়িতে অনুষ্ঠান হয়, কিন্তু পাশের বাড়ির মানুষ না খেয়ে থাকে, পাশের বাড়ির মানুষ দাওয়াত পায় না। অথচ যখন আপনি মারা যাবেন, সবার আগে এই পাশের বাড়ির মানুষটাই কিন্তু আপনার লাশটি কাঁধে নিবে। সবার আগে ওই এলাকার সব থেকে গরিব মানুষটাই আপনার কবর খুঁজতে যাবে। কিন্তু দেখা যায় যখন আপনি অনুষ্ঠান করেন, ওই অনুষ্ঠানে সবার আগে দাওয়াত পায় এলাকার নেতা, এলাকার বড় লোক, এলাকার সম্মানীয় ব্যক্তি। কেন রে ভাই, এই সিস্টেমগুলো উল্টো হবে কেন? আপনি কিন্তু সবার আগে দাওয়াতটা এই লোকটাই পাওয়া গ্রহণযোগ্য ছিল, যে লোকটা আপনার এলাকার সব থেকে গরিব অসহায়। অথচ সমাজে তার উল্টা দিক, এই মানুষটাকে কেউ দাওয়াত দেয় না। ঠিক সে ওই মানুষটাকে আবার মারা গেলে সবার আগেই ডাইকে এই না কবর খোঁচায়। অবাক লাগে। আসেন আমরা এই চিন্তাধারাগুলো সবাই মিলে পরিবর্তন করি। একটি নতুন সমাজ, নতুন দেশ গড়ার লক্ষ্যে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। এবং সবসময়ের জন্য সবাই চেষ্টা করবেন আপনার পাশে সব থেকে অবহেলিত অসহায় মানুষটাকে আগে সাহায্য করবেন। যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। হয়তো আমার এই কথাগুলোর মাধ্যমে কারোর জীবনে নতুনভাবে পরিবর্তন হতে পারে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।